ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা এইচএস এর ফোর্থ সেমিস্টারের অন্তর্গত এবিটিএ টেস্ট পেপারের সমস্ত গ্রামারের কোয়েশ্চেনগুলোকে সলভ করব। আজকে আমরা বেসিক্যালি পেজ নাম্বার 11 থেকে পেজ নাম্বার 62 পর্যন্ত সলভ করব। এটা বেসিক্যালি আমাদের পার্ট 1 হতে চলেছে। এরকম আরেকটা পার্টে বাকি যে পেজেসগুলো থাকবে সেগুলো আমরা সলভ করব। তোমাদের এবিটিএতে টোটাল 19টা পেজ আছে। আজকে আমরা টোটাল 10টা পেজ সলভ করছি, আর বাকি 9টা পেজ পরের দিন পার্ট 2 তে আমরা সলভ করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। আচ্ছা, আজকের প্রথম পেজ, পেজ নাম্বার 11। প্রথম অপশনটা আছে নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য প্রেমাইসেস আনলেস হি হ্যাজ এ ভ্যালিড টিকিট। বলেছে স্প্লিটিং করতে বলেছে, এটাকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। তাহলে একটা সেন্টেন্স অবশ্যই এই নোবডি থেকে এই প্রেমাইসেস এর মধ্যে হবে, আর একটা সেন্টেন্স হি থেকে এই টিকিটের মধ্যে তোমাকে ভাঙতে হবে। দুটো সেন্টেন্স তাহলে ডিভাইড করতে হবে। তাহলে তোমরা এটা উত্তর এরকম করতে পারো, হি মাস্ট হ্যাভ এ ভ্যালিড টিকিট, nobody will be allowed to enter the premises without it কাউকেই হি মাস্ট হ্যাভ এ ভ্যালিড টিকিট, তাকে একটা ভ্যালিড টিকিট থাকতে হবে। নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য প্রেমাইসেস উইদাউট ইট, কাউকে এই টিকিটটা ছাড়া, উইদাউট ইট এই টিকিটটা ছাড়া এন্ট্রি অ্যালাউ করা হবে না। 2 নম্বরটা একটা ন্যারেশন আছে, ওয়েল ইটস এ মোস্ট রিমার্কেবল থিং, এটা এ হবে না, অ্যাকচুয়ালি দা হবে। এটা ইটস দ্য মোস্ট রিমার্কেবল থিং কোটেশন ক্লোজ রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জারটা বললো। ইনডিরেক্ট স্পিচে যখন আমরা ইনডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাই, তখন এই ওয়েল এই ধরনের মার্কিং গুলো কিন্তু স্ট্রাকচারে থাকে না, এগুলো বাদ চলে যায়। তাহলে এটার উত্তর এরকম করতে পারো, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ দ্য মোস্ট রিমার্কেবল থিং। আর 7 নম্বরে আছে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, ড্যাশ নকিং সিজ সাডেনলি, সিজ মানে থেমে যাওয়া, নকিং মানে দরজায় নক করার আওয়াজটা সেটা থেমে গেল। অলদো যদিও, দ্য ইকোজ ড্যাশ ইট ওয়ার স্টিল ইন দ্য হাউস, কিন্তু যদিও তার ইকো গুলো প্রতিধ্বনিটা শোনা যাচ্ছিল। তাহলে এটাকে দা করতে পারো, দ্য নকিং সিজ সাডেনলি অলদো দ্য ইকোজ ড্যাশ ইট অফ ইট ওয়ার স্টিল ইন দ্য হাউস। তাহলে দা অফ দা। এবার পরের পাতাটা, পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16 প্রথমটা বলেছে the student had made a mistake. It was a serious mistake. It could affect his final grade. He realized this and he spoke to the teacher. কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলেছে, টোটাল 5খানা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। একটা একটা করে স্টেপ বাই স্টেপ করো। দ্য স্টুডেন্ট হ্যাড মেড এ মিস্টেক, ইট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক। তাহলে এরকম করতে পারো, দ্য স্টুডেন্ট মেড এ সিরিয়াস মিস্টেক, এখানে সিরিয়াস ওয়ার্ডটা এখানে অ্যাপ্লাই করা যাবে। ইট কুড অ্যাফেক্ট হিজ ফাইনাল গ্রেড, এখানে ইট বলতে কি এই মিস্টেকটারই কথা বলছে, তার মানে এই মিস্টেকটা কুড অ্যাফেক্ট হিজ ফাইনাল গ্রেড, তিনটা সেন্টেন্স জোড়া হলো। হি রিয়েলাইজ দিস, সেটা অনুভব করলো। এই দিসটাই হচ্ছে এই পুরো ব্যাপারটা, যে সে মিস্টেকটা করেছে সেটা তার একটা সিরিয়াস মিস্টেক, সেটা তার এক্সামে ক্ষতি করবে, এটা কিন্তু সেই দিসটা। আর হি স্পোক টু দ্য টিচার, সে টিচারের সাথে কথা বললো। তাহলে কথা বলবে কি এই বিষয় সম্পর্কেই। এটার উত্তরটা এরকম করতে পারো, দ্য স্টুডেন্ট স্পোক টু দ্য টিচার, এটাকে আগে লিখে নাও, দ্য স্টুডেন্ট স্পোক টু দ্য টিচার। সে কখন কথা বললো, যখন সে অনুভব করলো যে আফটার রিয়েলাইজিং, আফটার রিয়েলাইজিং দ্যাট হি হ্যাড মেড এ মিস্টেক, হি হ্যাড মেড এ সিরিয়াস মিস্টেক, হি হ্যাড মেড এ সিরিয়াস মিস্টেক which could affect his final grade.
এবার বিয়েরটা, I heard a strange noise from the attic and when I went to investigate I discovered a family of squirrels had made a nest there. রিডিং করতে বলেছে। ইউনিক্লজাল সেন্টেন্স মানে বেসিক্যালি সিম্পল সেন্টেন্সেরই কথা বলছে, যেখানে কোনো ক্লজ থাকবে না বা একটাই স্ট্রাকচারে তৈরি করতে বলেছে। সেন্টেন্সগুলো কি করে দেখে নিই। I heard a strange noise from the attic, এটা একটা সেন্টেন্স করতে পারো। When I went to investigate, তার মানে I went to investigate এর একটা সেন্টেন্স। I discovered a family of squirrels had made a nest there. এখানে I discovered a family of squirrels করতে পারো একটা, আর একটা এই squirrels গুলোই had made a nest there, তাহলে চারটে সেন্টেন্স। তাহলে উত্তরটা I heard a strange noise from the attic. এখানে একটা ফুল স্টপ দাও। I went to investigate it, আর ইটটা কিন্তু প্রয়োজন আছে, ইটটাই কিন্তু ওই পরের সেন্টেন্সের সাথে কানেক্ট করাবে, আগেরটার সাথে কানেক্ট করাবে ইট প্রোনাউনটা কিন্তু। তারপরে থার্ড সেন্টেন্সে I discovered a family of squirrels, there দিয়ে দিতে পারো এখানে একটা, squirrels there, তারপর they had made a nest there. তারপর 7 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন, soon her eye felt dash a little glass box that was lying under dash table she found dash in a very small cake, এটা অ্যালিস থেকে লাইনটা নেওয়া হয়েছে। soon her eye felt on the little glass box that was lying under the table she found in it a very small cake. এবার দেখবো পেজ নাম্বার 21 এর সেটটার। প্রথমটা বলেছে the employee realized the situation, it was a serious one, it would damage the prospect of the company's progress, he spoke to the authority, এটা কমপ্লেক্স সেন্টেন্স নিতে বলেছে। আবার সিমিলারই আছে, তাহলে এমপ্লয়ি রিয়েলাইজ দ্য সিচুয়েশন, সিচুয়েশনটা কেমন সিরিয়াস, তাহলে এখানে বলা যেতে পারে সিরিয়াস সিচুয়েশন। আর এই সিরিয়াস সিচুয়েশনটাই ইট এটা ড্যামেজ করবে কোম্পানির প্রসপেক্টটাকে, কোম্পানির প্রোগ্রেসটাকে। আর হি উড স্পোক টু দ্য অথরিটি, হির ব্যক্তিটা হচ্ছে কি এমপ্লয়ি ব্যক্তিটা, তাহলে এটাকে দেখে বেস রেখে এগোনো যেতে পারে। তাহলে এটা এরকম করা যেতে পারে, দ্য এমপ্লয়ি স্পোক টু দ্য অথরিটি আফটার রিয়েলাইজিং the serious situation that বা which, that ও করা যেতে পারে, which ও করা যেতে পারে, that would damage the prospect of the company's progress. বিয়েরটা, as soon as Ramu entered the room he heard the twittering sound, he found two sparrows had made a nest inside his room. তাহলে as soon as দিয়ে জয়েন করা রয়েছে, Ramu entered into his room, এটা একটা সেন্টেন্স। he heard a twittering sound, এটা আরেকটা সেন্টেন্স। he found two sparrows had made a nest inside his house, into his room, তাহলে he found two sparrows এটা একটা সেন্টেন্স করতে পারো। আর এই স্প্যারো গুলো মানে এরাই মেড নেস্ট ইনসাইড হিজ রুম, এটাকে একটা সেন্টেন্স, চারটে সেন্টেন্স হলে ভাঙা যেতে পারে। তাহলে রামু entered into the
room. He heard a twittering sound. থার্ড সেন্টেন্সে করতে পারো হি ফাউন্ড টু প্যারোস, আর লাস্ট সেন্টেন্সটাতে স্প্যারো গুলো, তাহলে দে করা যেতে পারে দে হ্যাড মেড এ নেস্ট ইনসাইড হিজ রুম। 7 নম্বরটা আছে আর্টিকেল প্রিপোজিশন। নেক্সট সানডে উই আর গোয়িং টু ক্লিন দ্য গার্বেজ ড্যাশ আওয়ার এরিয়া, ইন আওয়ার এরিয়া। উই শ্যাল মিট স্কুল গেট, তাহলে অ্যাট হবে নির্দিষ্ট একটা জায়গা, 7 AM এটাও নির্দিষ্ট টাইম, অ্যাট হবে, আর ড্যাশ দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। এবার দেখবো পেজ নাম্বার 29। সবার প্রথমে কি আছে, 5 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক। 5 কিলোমিটার দীর্ঘ রাস্তা হাঁটার জন্য, মানে কি হাঁটতে সময় লাগে। এটাকে স্প্লিট করতে বলেছে, দুটো পার্টে ভাঙতে হবে। তাহলে করতে পারো 5 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স, এটা একটা পার্ট। আরেকটা পার্টে হাঁটতে বেসিক্যালি সময় লাগে, এখানে এক্স্যাক্টলি টাইমের উল্লেখ না থাকলেও এখানে কিন্তু টাইমের অ্যাঙ্গেলটাই বোঝা যাচ্ছে যে 5 কিলোমিটার হাঁটতে কিন্তু সময় লাগে। তাহলে করতে পারো ইট টেক্স টাইম টু ওয়াক। বি এরটা বলেছে আই স এ হাউস, দ্য হাউস ওয়াজ অ্যাবান্ডন্ড, ইটস উইন্ডোজ ওয়্যার ব্রোকেন, আ স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ কামিং ফ্রম ইনসাইড। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে বলেছে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা করতে পারো আই স এ হাউস, হাউস ওয়াজ অ্যাবান্ডন্ড, তাহলে বলতে পারি অ্যাবান্ডন্ড হাউস। আর ইটস উইন্ডোজ, মানে ইটস বলতে এখানে হাউসটারই কথা বলছে, হাউসের উইন্ডোজ গুলো ওয়ার ব্রোকেন। আর স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ কামিং ফ্রম ইনসাইড, ইনসাইড মানে কি ইনসাইড দ্য হাউস, ওই হাউস থেকে বেরোচ্ছিল। এটাকে তাহলে বেস বানাও, এ স্ট্রেঞ্জ সাউন্ড, এ স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ কামিং ফ্রম ইনসাইড, ইনসাইড এ অ্যাবান্ডন্ড হাউস, অ্যান হয়ে যাবে তাহলে এটা অ্যাবান্ডন্ড হাউস। ইটস বলতে এখানে পজিটিভ প্রোনাউনে হুজ আসবে, হুজ উইন্ডোজ ওয়্যার ব্রোকেন, ওয়্যার ব্রোকেন। 7 নম্বরটা আছে আর্টিকেল প্রিপোজিশন। ফ্রম অনলাইন এডুকেশন ডিজিটাল পেমেন্টস টু ডিজিটাল পেমেন্টস, ফ্রম অনলাইন এডুকেশন টু ডিজিটাল পেমেন্টস, অনলাইন এডুকেশন থেকে ডিজিটাল পেমেন্ট পর্যন্ত, ড্যাশ ইউজ টেকনোলজি হ্যাজ, দ্য ইউজ of technology has increased in every field. The youth who are quick learners and tech savvy are playing a big role in this change. এবার দেখবো পেজ নাম্বার 34 এর সেটটার গ্রামার। 6 এটা বলেছে she wanted to travel abroad for higher studies, abroad মানে বিদেশ। her parents discouraged her, she would struggle alone in a foreign country, আর they feared it, they বলতে কিন্তু প্যারেন্টস দের কথাই বলছে। she wanted to travel abroad for higher studies, তার মানে সে বিদেশে যেতে চাইছে পড়াশোনার জন্য। her parents discourage her, তার বাবা মা তাকে ডিসকারেজ করছে। আর she would struggle alone in a foreign country, তাহলে তার বাবা মা ডিসকারেজ করছে, এটাই কারণ তার যে সে স্ট্রাগল করবে বিদেশে গিয়ে। আর they fear it, তারা এটা নিয়ে ভয় পাচ্ছে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। এটা তাহলে এরকম করা যেতে পারে although she wanted to travel abroad for higher studies, her parents discouraged her.
তাহলে তার প্যারেন্টসরা ডিসকারেজ করেছে কারণ বিকজ দে ফিয়ার্ড দ্যাট তারা ভয় পাচ্ছিল যে she would struggle alone in a foreign country. বিয়েরটা বলেছে while returning from school I met my father who was going to airport. স্প্লিটিং করতে বলেছে। ইউনিক্লোজাল সেন্টেন্স মানে বেসিক্যালি সিম্পল সেন্টেন্স, তিনটে আলাদা সিম্পল সেন্টেন্সে ভাঙতে পারে, তিনটে ভাঙা যাবে এটাকে। তাহলে এটা করা যেতে পারে I was returning from school. I met my father আর he was going to airport. 7 নম্বরেরটা আর্টিকেল প্রিপোজিশন all the girls in this village have promised to fight against the curse of child marriage. এবার দেখবো পেজ নাম্বার 39। প্রথমটা বলেছে the detective asked who witnessed the incident at the intersection. Split into two simple sentences. এটা স্প্লিটিং হবে না, এটা বেসিক্যালি ন্যারেশনের কাজ দিয়েছে। তাহলে 6 এর রেটটা এটা ন্যারেশনই হবে। the detective asked who had witnessed the incident at the intersection. এখানে হ্যাডটা আসলে বেসিক্যালি এই কোটেশনের ভেতরেও পাস্ট টেন্স আছে আর বাইরেও পাস্ট টেন্স আছে। আমরা জানি পাস্ট প্লাস পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করে, সেই জন্য হ্যাড উইটনেসড। বিয়েরটা বলেছে ইউ সেড ইট ওয়াজ নট হার ফল্ট রিড ইউজিং এ নাউন ক্লজ। এটা নাউন ক্লজ বলা যেতে পারে, তবে এটাও বেসিক্যালি ন্যারেশনেরই কোয়েশ্চেন, কোটেশন আছে ন্যারেশন স্ট্রাকচারই সেন্টেন্স। তাহলে ইউ সেড দ্যাট ইট, এটাও তাই বাইরে পাস্ট টেন্স ভেতরেও পাস্ট টেন্স, এটা যাবে পাস্ট পারফেক্টে, তার মানে হ্যাড আসবে। হ্যাড নেগেটিভটা এখানে বসে যাবে, হ্যাড নট আর এটা বিন, হ্যাড বিন বেসিক্যালি আসবে, মাঝে নটটা বসছে, হ্যাড নট বিন হার ফল্ট। তারপর হচ্ছে গিয়ে 7 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং এর সাথে সবসময় টু বসে, ফিক্সড প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অ্যাবাউট 1 ড্যাশ every 9 adults, one in every 9 adults around the world is living with diabetes. ডায়াবেটিস নিয়ে তারা বেঁচে আছে with। এবার দেখবো পেজ নাম্বার 44। দ্যাট গার্ল হ্যাড স্টাডিড হার্ড ফর সেভারাল মান্থস, মেয়েটা অনেক মাস ধরে পড়াশোনা করেছে, কঠোর পরিশ্রম করেছে। ফাইনালি সে অ্যাচিভ সাকসেস ইন নিট, সে নিটে সাকসেস পেয়েছে। জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। এখানে দেখো সিঙ্গেল সেন্টেন্স বলেছে, সিঙ্গেল সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে একক বাক্য। আমরা যে সিম্পল সেন্টেন্স করি, কমপ্লেক্স করি বা কম্পাউন্ড করি, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সিঙ্গেল সেন্টেন্স হয়। মানে তুমি এটাকে কমপ্লেক্সও নিতে পারো, সিম্পলও নিতে পারো, আবার কম্পাউন্ডও জয়েন করতে পারো, যাতে খুশি জয়েন করলেই হলো, জাস্ট ওটা একটা একক বাক্য হয়। এটার উত্তরটা তাহলে হবে দ্যাট গার্ল অ্যাচিভড সাকসেস ইন নিট বিকজ she studied hard for several months. আমি যেটা করলাম এটা কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্সে করলাম, বিকজ এর ইউজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ।
এটাকে তুমি কিন্তু সিম্পল সেন্টেন্সেও করতে পারো। সিম্পল সেন্টেন্সে আসলে তাহলে দ্যাট গার্ল অ্যাচিভ সাকসেস ইন নিট, এখানে করবে বাই স্টাডিং। তারপর এখান থেকে হার্ড, এখান থেকে ধরে নেবে হার্ড ফর সেভারাল মান্থস, তাহলে উত্তরটা আসবে দ্যাট গার্ল অ্যাচিভ সাকসেস ইন নিট বাই স্টাডিং হার্ড ফর সেভারাল মান্থস। আবার এটাকে কম্পাউন্ড সেন্টেন্সও করা যাবে। কম্পাউন্ড সেন্টেন্স খুব সোজা হবে যে দ্যাট গার্ল হ্যাজ স্টাডিড হার্ড ফর সেভারাল মান্থস, এখানে একটা অ্যান্ড দিয়ে দেবে, অ্যান্ড ফাইনালি সি অ্যাচিভড সাকসেস ইন নিট, মানে এই জয়নিং পয়েন্টটা একটা অ্যান্ড বসিয়ে দিলেই হয়ে যাবে কম্পাউন্ডে। 2 নম্বরটা, the envelope was found at last when everyone had lost hope of his recovery. Splitting করতে বলেছে। Splitting করতে বলেছে মানে ভাঙতে হবে। The envelope was found at last, এটা একটা সেন্টেন্স। আর when everyone had lost hope of his recovery, এটা আরেকটা সেন্টেন্স। তাহলে এটার উত্তরটা, এটা আর লিখছি না, এটা এখানেই বলে দিচ্ছি যে এটা এরকম করতে পারো, the envelope was found at last, এখানে ফুল স্টপ দিয়ে দেবে, whenটা দরকার নেই, everyone had lost hope of his recovery আরেকটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সে ভাঙা হয়ে যাবে। 7 নম্বরটা বলেছে আর্টিকেল প্রিপোজিশন, বেসিক্যালি প্রিপোজিশন বলেছে এখানে। অ্যাজ মিসেস রয় ওয়াজ অ্যাফ্লিক্টেড, অ্যাফ্লিক্টেড এর সাথে উইথ হবে, অ্যাফ্লিক্টেড উইথ এ হার্ট ট্রাভেল, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন ড্যাশ ব্রেক দ্য নিউজ টু হার, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক দ্য নিউজ টু হার। এবার দেখবো পেজ নাম্বার 51। 51 এর প্রথমটা বলেছে এ ফ্লাওয়ার রেজ ইজ হেড, it saw the notice board or it went off to sleep again. Join in the sentence into a simple sentence, একটা simple sentence জয়েন করতে বলেছে। তাহলে এটা করতে পারো, দেখো এখানে রেইজিং ইজ হেড, মাথাটা তুলে, এটা একটা কাজ করছে, আর নোটিস বোর্ডটা দেখছে, এই দুটো কাজ করে, এই দুটো কাজ করেই তারপর কিন্তু সে হি ওয়েন্ট অফ টু স্লিপ, সে ঘুমাতে যাচ্ছে বা সে ঘুমিয়ে পড়ছে। তাহলে এই দুটো কাজ করে তারপর সে এই কাজটা করছে, এটা তার ফাইনাল ওয়ার্ড। আর এই দুটো কাজ করে মানে এখানে পার্টিসিপেল একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, দুটোকেই পার্টিসিপেল ফ্রেজে পাঠানো যেতে পারে। রেইজিং ইটস হেড, এখানে অ্যান্ড দিয়ে পার্টিসিপেলকে জোড়া যায়, তবে সিম্পল সেন্টেন্সে অ্যান্ডটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে এরকম করতে পারো, রেজিং ইজ হেড দ্য ফ্লাওয়ার ওয়েন্ট অফ টু স্লিপ এগেন, যেখানে আরেকটা পার্টিসিপেল এখানে বসানো যেতে পারে, আফটার সিইং দ্য নোটিস বোর্ড, দ্য নোটিস বোর্ড। 2 নম্বরটা বলেছে পাঁচু বিং দ্য মোস্ট ইরেগুলার স্টুডেন্ট অফ দ্য ক্লাস ইউজ টু সিট অন দ্য লাস্ট বেঞ্চ, স্প্লিটিং করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। তাহলে পাঁচু বিং দ্য মোস্ট ইরেগুলার স্টুডেন্ট অফ দ্য ক্লাস, এটা একটা পার্ট, আর এই পাঁচু ব্যক্তিটা ইউজ টু সিট অন দ্য লাস্ট বেঞ্চ, এইভাবে দুটো সেন্টেন্সকে ভাঙা যেতে পারে। তাহলে এটা করতে পারো, পাঁচু ফার্স্ট টেন্সে আছে সেন্টেন্স, তাহলে ওয়াজ দ্য মোস্ট ইরেগুলার স্টুডেন্ট অফ দ্য ক্লাস। আর এই পাঁচু ব্যক্তিটা মানে হি used to sit on the last bench। 7 নম্বরে আছে ইনডিরেক্ট স্পিচে নিতে বলেছে, এই দুটো গ্যাপে তার মানে ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচার বলবে। সি সেইড, তাহলে এটাকে প্রশ্ন যেহেতু আছে তাহলে সি আস্কড করা হলো, সি আস্কড তখন নন ডাব্লিউএইচ কোশ্চেন, নন ডাব্লিউএইচ কোশ্চেনে প্রশ্নের নন ডাব্লিউএইচ কোশ্চেনে ইনডিরেক্ট স্পিচে ইফ বা ওয়েদার আছে, এখানে ইফ বসানো যেতে পারে, ইফ হি, ইউটাকে হি করা হয়েছে, আর আরটা পাস্ট টেন্সে যাবে, যেহেতু বাইরে দেখো সেট আছে, সেটটা পাস্ট টেন্স, তাহলে আরটাও পাস্ট টেন্সে গিয়ে এখানে ওয়াজ হয়ে যাবে। এবার দেখবো 57 পেজ। প্রথমটা বলেছে দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, ইট ওয়াজ অবভিয়াস, সিম্পল সেন্টেন্স, এটা একদমই সোজা। দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, এটা লিখে এটাকে অবভিয়াসলি লিখে দিলেই চলে যাবে, মানে দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া অবভিয়াসলি, সেন্টেন্সটা তাহলে যাবে দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া অবভিয়াসলি। অবভিয়াসলিকে তোমরা সামনে রাখতে পারো যে অবভিয়াসলি দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, এটাও কিন্তু কারেক্ট হবে। 2 নম্বরটা বলেছে
দে আর হার্ট বিকজ দে আর ফরগটেন, স্প্লিটিং করতে বলেছে, এটাও সোজাই আছে। দে আর হার্ট, এখানে একটা ফুল স্টপ দিয়ে দাও, বিকজটা লাগবে না, আর দে আর ফরগটেন, দুটো সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স হলো দে আর হার্ট, আর একটা সেন্টেন্স হলো দে আর ফরগটেন, দুটো সেন্টেন্স হয়ে গেল। সাতেরটা আর্টিকেল প্রেপোজিশন দিয়েছে, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হিস্ট্রি, এই হিস্ট্রিটাই কথা বলা হচ্ছে, রিপিটেড ওয়ার্ড, তাহলে রিপিটেড ইয়েতে সেকেন্ড পার্টটা দায় চলে যাবে। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হিস্ট্রি অফ a few men who had faith in themselves. এবার দেখবো পেজ নাম্বার 62। প্রথমটা বলেছে the man was not a bit hurt for falling down, he immediately got up on his feet। কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে বলেছে, সোজা আছে, দুটো সেন্টেন্স আছে। তাহলে the man, কমপ্লেক্সের মধ্যে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজে করা যেতে পারে। the man, এই ব্যক্তিটাই এই কাজটা করছে, আবার এই হি ব্যক্তিটি তো ম্যান, তাহলে এই ম্যানটাই আবার ইমিডিয়েটলি গট আপ এই কাজটাও করছে। তাহলে the man who was not a bit hurt for falling down immediately got up onto his feet। দু নম্বরটা she set to work and very soon she finished up the project, splitting করতে বলেছে, এটা সোজা আছে। she set to work, এখানে ফুল স্টপ দিয়ে দাও, and বাদ চলে যাবে, আর এখানটা একটা she অ্যাড করে দাও। she very soon finished up the project, দুটো সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স হলো she set to work, আর একটা সেন্টেন্স she very soon finished up the project। 7 নম্বরটা ইন্টার স্পিচ মানে ন্যারেশন চেঞ্জে দিয়েছে ড্যাশ শূন্যস্থানের মাধ্যমে। দ্য ইয়াং প্রিস্ট সেড let me take the spade and work a while। লেটার সেন্টেন্স, তার মানে এখানে যে সাজেস্টেড বা প্রপোজড বা অফার্ড এই ধরনের ফ্রেজ আসবে, তার মানে এখানে যে ভার্বটা গ্যাপ আছে এখানে তুমি সাজেস্টেড করতে পারো, প্রপোজডও করা যেতে পারে। দ্যাট হি, আর এই ধরনের সেন্টেন্সে ভার্বের জায়গাতে শুড আসে একটা, দ্যাট হি শুড। তাহলে দ্য ইয়াং প্রিন্স সাজেস্টেড দ্যাট হি শুড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল। এই ছিল আমাদের ভিডিওটা। আজকে আমরা পেজ নাম্বার 11 থেকে পেজ নাম্বার 62 পর্যন্ত সলভ করলাম। এর বাইরে যে পেজেসগুলো থাকছে সেগুলোকে আমরা এর পরবর্তী পার্টে সলভ করব। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। এই টেস্ট পেপারে যে সেটগুলো তোমরা পাচ্ছ এই সেটগুলোর গ্রামারগুলো প্র্যাকটিস করো, দরকার হলে রেফারেন্সের জন্য ভিডিওটা ইউজ করো। আশা করি তোমরা এক্স্যাক্টলি তো কমন পাওয়ার গ্যারান্টি তো দেওয়া যায় না যে এই গ্রামারগুলোই পরীক্ষায় আসবে, তবে আশা করি এই প্যাটার্নটা সেম পাবে এবং তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এক্সামে অনেক হেল্প হবে। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।